আসসালামু আলাইকুম, আমি আরিফ আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিনিশিং সেকশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সিঙ্কেজ বা কাপড় সংকুচিত। তো হোয়াট ইজ সিঙ্কেজ? সিঙ্কেজ আসলে কি? আফটার ওয়াশ অ্যান্ড বিফোর ওয়াশের মধ্যে কাপড়ের লেন্থ অ্যান্ড উইডের যে পার্থক্য, একেই সিঙ্কেজ বলে। ধরা যাক 100 সেন্টিমিটারের একটি ফেব্রিক ওয়াশ করার পরে তা মেপে 97 সেন্টিমিটার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব 3% সিঙ্কেজ। ফিনিশিং সেকশনে স্ট্যান্ডার্ড মেশিনের মাধ্যমে সিঙ্কেজ কন্ট্রোল করা হয়, কাপড়ের উইড কন্ট্রোল করা হয়। স্ট্যান্ডার্ড মেশিনের পরবর্তী প্রসেস কম্প্যাক্টিং। তো কম্প্যাক্টিংয়ের মাধ্যমে লেন্থ ওয়াইজ যেসব ফেব্রিকে লেকার ব্যবহার করা হয় সেসব ফেব্রিক করা হয়, ডাইংয়ের পূর্বেই হিট সেটিং করে নেওয়া হয়। হিট সেটিং করার উদ্দেশ্য সিঙ্কেজকে সঠিক রাখা। বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী সিঙ্কেজ সচরাচর -3% এবং +3%-এর মধ্যেই রাখতে হয়। আপনারা ইতিমধ্যে যে প্রসেসগুলো দেখছেন, সেই প্রসেসগুলো এখন সংক্ষেপে জানা যাক। সিঙ্কেজ করার ক্ষেত্রে প্রথমেই একটি কাপড়কে সঠিকভাবে কেটে নিতে হবে, এরপরে এর জিএসএম পরিমাপ করতে হবে, এরপরে কাপড়ের চতুর্পাশে সুইং দিয়ে নিতে হবে। সুইং দেওয়ার শেষে কাপড়কে ওয়াশে দিতে হবে। ওয়াশে দেওয়ার পরবর্তী স্টেপ হচ্ছে এই স্টেপ। এখানে কাপড়টাকে আবার এক নির্দিষ্ট একটি মাপে 50 সেন্টিমিটার মাপে দাগ দিয়ে নিতে হবে চতুর্পাশে। এটা দাগ দেওয়ার কারণ হচ্ছে এটি আবার শুকাতে দেওয়া হবে। কাপড়টি শুকানোর পরে এটির মাপ করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টিকে ড্রাইয়ের করার জন্য মেশিনে দেওয়া হয়েছে। এখানে 55 মিনিট টাইম দেওয়া হলো। এই সময়ের মধ্যে কাপড়টিকে শুকানো হবে। কাপড় শুকানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে গেলে আমরা আবার সেই বিন্দু ধরে আমরা পরিমাপ করব 50 সেন্টিমিটারের মধ্যে আমরা কত সেন্টিমিটার পাচ্ছি। এখানে আপনারা সাইড থেকে 3 সেন্টিমিটার দেখতে পাচ্ছেন। 3 সেন্টিমিটারের নিচে মানে -3। পরিমাপ শেষে আমরা বুঝতে পারবো কাপড়টির সিঙ্কেজ কীরকম।